নমস্কার বন্ধুরা, লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে জানো তো কোনো ভিডিও করিনি, আর ইচ্ছে করেই করিনি। তার কারণ হচ্ছে প্রতিদিন তো ডেলি ব্লগ দিই, তাই না? তো প্রতিদিন কি কাজ করছি, কি খাচ্ছি, বাবার সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছি, সেগুলো তো প্রতিদিনই দিই। আর তাই আজকে ভাবলাম যে আমার ছেলের অন্নপ্রাশনের কিছু ভিডিও দেবো। আর প্রথমে তো ভিডিওই দিতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওগুলো সাপোর্ট করেনি, সেই জন্য ফটোগুলো দিয়েছি। আর আমি তো 3 মাস ধরে ভিডিও বানাচ্ছি, তো ভিডিওতে শুধু ব্লগই করি, আর তো কিছু করি না। মানে আমার সম্বন্ধে তোমরা কিছুই জানো না, তাই না? তো আজকে সবই তোমাদেরকে বলবো। আর সাথে সাথে আমার যে চেনা পরিচিত আছে তাদেরকে সবাইকে চিনিয়ে দেবো এই ফটোর মাধ্যমে। আর তোমাদেরকে প্রথমেই বলি, আমার ছেলের অন্নপ্রাশনটা হয়েছিল ওই 10ই জুলাই 2022 সালে। তো এখন ছেলের বয়স হচ্ছে 2.5 বছর। আর আমার ছেলের যখন 5 মাস 10 দিন বয়স, তখন কিন্তু অন্নপ্রাশনটা হয়েছিল। তো চলো, অন্নপ্রাশনের ডেটটা তো বলে দিলাম। আর এইটা হচ্ছে আমার ছেলের বড় বাপ আর বড় মা, মানে আমার বরের ঠাকুমা আর দাদু। আর এইটা তো আমার বর, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে আমার ছেলে। আর এই ছবিগুলো হচ্ছে অন্নপ্রাশনের দিন সকালবেলা। মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে গির্জাতলা, আর পুরাতন বাড়ি হচ্ছে মোবারকপুর। তো মোবারকপুরে একটা মন্দির আছে, শীতলা মন্দির আর কি। তো সেখানে পুজো দিতে এসে কিছু ফটোশ্যুট করেছিলাম, তো সেই ফটোগুলোই দেখাচ্ছি। আর দেখো, আমার শ্বশুরমশাই গির্জাতলায় বাড়ি করেছে নতুন, তো ওইখানেই আমরা থাকি। আর পুরাতন বাড়িতে কাকা শ্বশুর, কাকিমা শাশুড়ি, দাদু ঠাকুমা, মানে দাদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ি আছে। তো তাদের আবার 2 মেয়ে, মানে 2 ননদও আছে। তো ওই বাড়িতে ওরা আছে। আর আমরা তো নতুন বাড়িতে আছি। তো এখান থেকে শীতলাতলায় পুজো দিতে হয়। তো শীতলাতলায় পুজো দিয়ে এখন কিন্তু বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে এই যে আমাদের বেডরুমে এখন আবার ফটোশ্যুট হচ্ছে এখানে। আর বাবাই যেহেতু 5 মাস 10 দিনের মাথায় অন্নপ্রাশনটা হয়ে যায়, তো বাবাই কিন্তু তখনও কিন্তু বসতে পারছিল না। খুবই অল্প বয়সে অন্নপ্রাশনটা হয়ে গিয়েছিল। তো অন্নপ্রাশনের তো আর 6 মাস সে ছেলেদের অন্নপ্রাশন হয়, কিন্তু বাবাইয়ের 5 মাস 10 দিনে অন্নপ্রাশন হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে একটা নিয়ম আছে যে 6টা চাঁদ পেয়ে গেলে নাকি ছেলেদের অন্নপ্রাশন হয়, আর 7টা চাঁদ পেলে নাকি মেয়েদের অন্নপ্রাশন। তো বাবাইয়ের তো 6টা চাঁদ পেয়ে গিয়েছিল। আর অন্নপ্রাশনের কোনো ডেট ছিল না, ওই একটা ডেটই ছিল আর কি। আর কিছু তো ফটো আমাদের বেডরুমে হচ্ছিল। আর এইটা হচ্ছে শ্বশুরমশাইয়ের বেডরুম। আর এই রুমটাতে কিছু ফটো তুলছিল। আর এখন কিন্তু স্নান করানোর সময় হয়ে গেছে। তো আমাদের স্নান করানোর নিয়ম হচ্ছে, বাড়িতে কোনো পুকুর তো নেই, তো আমাদের যেতে হয় একটু দূরে। তো এখানে দিঘির মেলা হয়, তো দিঘির পুকুর আছে সেখানে আমাদের স্নান করাতে যেতে হয়। তো এখন দেখো ফটোগুলো শ্যুট করে এখন এই যে চলে এসছে। আমি তো যাইনি, আমার নাকি যেতে নেই মায়ের দিকে। তো এই যে সবাই গেছে। আর দেখো, এই যে স্নান করানোর আগে কিছু ফটো তুলছিল। আর বাবাই তো ঘুমিয়েই পড়েছিল। আর সকাল থেকে তো জেগেছিল, একবারও ঘুমায়নি। মানে ওই বয়সটা তো ক্ষণেকে ক্ষণেকে ঘুমাবে, আবার ক্ষণেকে ক্ষণেকে উঠে পড়বে, তাই না? তো সকাল থেকে জেগেছিল বলে আর ওই টাইমটা ঘুমিয়ে পড়েছিল। তো ওকে কিন্তু জাগাচ্ছিল, তারপরে বহু কষ্টে এই যে জেগেছে আর ফটো তুলছিল দেখো। আর এখন কিন্তু এই যে স্নান করাবে। তো স্নান করানোর আগে একটু বরণ করার নিয়ম আছে, তো বরণ করে নিয়েছে। আর ওখানে কিন্তু স্নান করানো হয়নি, শুধু মাথায় একটু জল দিয়ে দিয়েছে, তো নিয়ে চলে এসছে। যেহেতু ছোট ছেলে, পুকুরে স্নান করায়নি, তো তারপরে কলে এসে ওকে আমি স্নান করে দিয়েছি ভালো করে। তো চলো, এবার তো স্নান করা হয়ে গেছে। আর এই যে জামা পরিয়ে দিচ্ছি। আর এই জামাটা কিন্তু ওর বাবা দিয়েছে। আর বাবায়ের দিদার ঘর, মানে আমার মায়ের ঘর থেকেও জামা দিয়েছে, তো সেই জামাটা পরাতে হয়। আর ওই জামাটা না পরিয়ে এই যে ওর বাবার জামাটা পরিয়ে দিয়েছি, পাঞ্জাবিটা। তো দেখো, আলতা পরিয়ে দিয়েছি আর টোপরও পরিয়ে দিয়েছি। আর এত বিরক্ত লাগছিল ও প্রচুরই কাঁদছিল। আর আমার ছেলেটা জানো তো, ছোটোবেলা থেকে একদমই কাঁদেনি। তো ও ছোটোবেলায় খুবই ঠান্ডা ছিল, আর এখনও তো ঠান্ডা। তো ও একটু দুষ্টু হয়েছে বড় হওয়ার সাথে সাথে, কিন্তু ও এখনও ঠান্ডা, কাঁদে না জানো তো খুব একটা। আর কিছুক্ষণ পরে মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তো তার আগে এই যে কিছু ফটো তোলা হচ্ছে। আর দেখো, টোপর পরিয়ে, মালা পরিয়ে, তো এখন বোস কাটিয়ে এই যে ফটো তোলা হচ্ছে। আর বিভিন্নভাবে ফটো তোলা হচ্ছে। আর বাবাই তো এতই মানে রেগে যাচ্ছিল, আর প্রচুর কাঁদছিল। তার মাঝখানে একটু ভুলিয়ে আবার দেখো ফটো তোলা হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ ফটো তোলার পর এখন দেখো মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। প্রথমে মামারা মুখে ভাত দেয়। তো বাবাইয়ের তো নিজের মামা নেই,
আর এটা হচ্ছে বড়জেঠুর ছেলে। তো বড়জেঠুর ছেলে প্রথমে মুখে ভাত দিয়ে আশীর্বাদই করে দিয়েছে, তো তারপরে মেজজেঠুর ছেলে আশীর্বাদই করেছে। আর এটা হচ্ছে পিসির ছেলে, তো পিসির ছেলেও মানে দাদা আশীর্বাদই করেছে। আর এটা হচ্ছে ভাই মানে ছোটো কাকুর ছেলে। তো সবাই মামারা আশীর্বাদই করার পরে এখন দেখো সবাই আশীর্বাদই করতে শুরু করে দিয়েছে। আর প্রথমে যেই মেয়েটাকে দেখলে সেটা হচ্ছে আমার বড়জেঠিমা, এটা ফুল কাকিমা, আর এটা হচ্ছে আমার বড়জেঠুর মেয়ে। আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার মা আর বনি। তো এখন দেখো বৌদি যে আশীর্বাদই করছে, মানে বড়জেঠুর বৌমা আর কি। আর এখন আশীর্বাদই করছে মেজো মা, মানে আমার মেজেটি মা। আর এখন তো আমার বোন আশীর্বাদই করছে। তো বোনই আশীর্বাদী করার পর এখন ওর বাবা আশীর্বাদই করছে, আর দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর বাবাই তো বিশালই রেগে যাচ্ছিলো, কাঁদছিল। আর যখনই ওর বাবা মিষ্টিটা দিয়েছে মুখেতে তখনই শান্ত হয়ে গেছে, দেখতে পেলে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে দাদা শ্বশুর, তো প্রথমেই দেখিয়েছিলাম দাদা শ্বশুরকে। আর এটা হচ্ছে ননদ আর নন্দাই। আর এটা হচ্ছে আমার বরের মেজো মাসি। আর এটা হচ্ছে বরের মাইমা। আর এখন দেখো আমি আশীর্বাদই করছি। আর বাবাইকে যখন আশীর্বাদই করছিলাম, বাবাই তো প্রচুরই কাঁদছিল। আর মিষ্টিগুলো দেখো সামনে দিদি আর তক্ষুনি চুপ করে যায়। কিন্তু বাবাই সকাল থেকে ঘুমায় না সেদিনে, জানো তো। তো সেই জন্য একটু বেশি রেগে যাচ্ছিলো আর প্রচুর কাঁদছিল। তো লাস্ট মুহূর্তে কিন্তু একদমই আর ফটো তুলতেই চাইছিল না আর কি, ঘুমিয়ে পড়ছিল। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, তো কোলে নিয়ে আশীর্বাদই করছে। আর এদের মধ্যে সবাই তো আশীর্বাদই করেছে, সবাইকে চিনতে পারছো। আর মাঝখানে যে নিয়েছিল সে হচ্ছে আমার ফুল কাকুর মেয়ে। আর ওদের মধ্যে ওই একমাত্র আশীর্বাদ করেনি, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমার বরের স্টাফেরা। আর বাবাই তো কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিল, মানে আধ ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোর পরে আবার ওকে তুলে এই যে ফটো তুলছিলাম। আর দেখো এইগুলোই হচ্ছে লাস্ট ফটো। তো এখন দেখো বেডরুমে এসে কিছুক্ষণ ফটো তুললাম, তোলার পরে এখন ছাদে চলে যাব। ছাদে যেয়ে আবার কিছু ফটো তুলব। তো তোলার পরে আর কিন্তু কোনো ফটো নেই, মানে এখানেই শেষ। আর বাবাই তো এত বিরক্ত হচ্ছিলো, আর এত গরম কি বলবো। তো সেদিনও প্রচুর গরম দিয়েছিল, সেই জন্য বাবাই একটু বেশি বিরক্ত হচ্ছিলো আর কি। তো চলো বন্ধুরা, এই হচ্ছে বাবাইয়ের অন্নপ্রাশনের ফটো কিছু, তো তোমাদেরকে শেয়ার করলাম। আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা, বাই বাই।